সাম্প্রতিক বছরগুলোতে টাকা ছাপানোর বিষয়টি বারবার উঠে এসেছে আলোচনায়। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের আমলে অতিরিক্ত ৬০,০০০ কোটি টাকা ছাপানো নিয়ে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের বক্তব্য এবং পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের মেয়াদে নতুন করে ২২,৫০০ কোটি টাকা ছাপানোয় সাধারণ মানুষের মনে আবারও প্রশ্ন উঠেছে, চাইলেই কি কেন্দ্রীয় ব্যাংক যত ইচ্ছা তত টাকা ছাপাতে পারে? টাকা ছাপানো হয় গাজীপুরের দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশনের কারখানায়, যা সবার কাছে পরিচিত টাকশাল নামে। বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত দেওয়ার পরই টাকশালে ছাপানো হয় টাকা। তবে নতুন নোট ছাপানো মোটেই চারটিখানি ব্যাপার না। টাকা ছাপানোর সিদ্ধান্ত নেওয়ার পর নতুন টাকা হাতে আসতে প্রায় ১ বছর সময় লাগে। যে কাগজে এবং কালিতে টাকা ছাপানো হয় সেটা কেনার জন্য প্রথমেই টেন্ডার আহ্বান করে বাংলাদেশ ব্যাংক। প্রতিটি মূল্যমানের নোটের জন্য আলাদা কাগজ এবং কালির প্রয়োজন হয়। বেশিরভাগ ক্ষেত্রেই এই কাগজ আর কালি আসে দেশের বাইরে থেকে। এরপরই শুরু হয় মূল কর্মযজ্ঞ। টাকা ছাপানোর মূল কাজ শুরু হওয়ারও কমপক্ষে ১ মাস পর বাজারে আসে নতুন নোট। বেশ কয়েকটি বিষয়ের উপর ভিত্তি করে বাংলাদেশ ব্যাংক টাকা ছাপানোর সিদ্ধান্ত দেয়। এর মধ্যে বাজারে ফিজিক্যাল মানি অর্থাৎ কাগজের নোটের পরিমাণ কমে গেলে কেন্দ্রীয় ব্যাংকের টাকা ছাপতে হয়। সম্প্রতি অনেক গ্রাহক নির্দিষ্ট কয়েকটি ব্যাংকে গিয়ে টাকা তুলতে পারেননি। এই টাকা তুলতে না পারার প্রধান কারণ তারল্য সংকট। অ্যাকাউন্টে গ্রাহকের টাকা থাকলেও ব্যাংকের ভোল্টে ছাপানো নোটের সংকট থাকায় গ্রাহকদের কাছে সরবরাহ ব্যাহত হয়। আর এজন্যই কেন্দ্রীয় ব্যাংক আর উপায়ন্তর না দেখে টাকা ছাপানোর সিদ্ধান্ত নেয়। বিগত সরকারের সময়ে অতিরিক্ত ৬০,০০০ কোটি টাকা ছাপানোর কারণ হিসেবে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারের চাহিদার উপর ভিত্তি করে নয়, বরং সরকার ঘনিষ্ঠ ব্যক্তিদের বিশেষ সুবিধা দিতেই ছাপানো হয়েছিল এ টাকা। বেশি টাকা ছাপানোর প্রধান সমস্যা টাকার মূল্যমান কমে যাওয়া। দেদারসে টাকা ছাপালে বাজারে সৃষ্টি হয় মূল্যস্ফীতি। বিগত কয়েক বছর ধরে চলা মূল্যস্ফীতির অনেকগুলো কারণের মধ্যে একটি বিবেচনা ছাড়া টাকা ছাপানো। অন্যান্য দেশে টাকা ছাপানোর সিদ্ধান্ত পুরোপুরি ছেড়ে দেওয়া হয় কেন্দ্রীয় ব্যাংকের উপর, কিন্তু বাংলাদেশে অনেক সময় কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্তে সরকারের হস্তক্ষেপ করার রেকর্ড আছে। সরকার যখন স্বার্থগত সুবিধার্থে টাকা ছাপায় আর সেখানে যখন দেশের অর্থনীতিতে এর প্রয়োজনীয়তা হয়ে ওঠে গণ্য, তখনই সৃষ্টি হয় অস্বাভাবিক অবস্থা।